উমাইয়ার মাথা গরম হয়ে গেল। অন্য অন্য গোলামদেরকে অর্ডার দিছি, বেলালের গলার মধ্যে রশি লাগাও, আর ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাও, গোটা শহর বেলালকে টেনে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াও। টানলে তার গায়ের মধ্যে আঘাত লাগবে, পাথর বালু কামায়। ওই মরুভূমির কারণে, ব্যথার কারণে সে ইসলাম ছেড়ে দিবে, নয়তো সে ছাড়বে না। হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া গোটা আরবের জমিনের মধ্যে তাকে টানিয়ে হেঁচড়ে নিয়ে বেড়াইতেছে। ওই কষ্টের মধ্যে হযরতে বিলাল একটা বারের জন্য তিনি ইসলাম ছাড়ে নাই, শুধু আহাদ 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 বলে চিল্লাইতেছে। গোটা জমিন ঘুরানো শেষ, উমাইয়ার বাড়িতে ঘোরা নবীর ওই বেলালকে নিয়ে আইসা হাজির হইছে। খাদেমরা বলতেছে, এত শাস্তি দিলাম, এত কষ্ট দিলাম, কিন্তু বেলাল তো ইসলাম ছাড়ে না। এখন বাদশা আমরা কি করতে পারি? পাশ থেকে আরেক বেঈমান বলতেছে, জ্বলন্ত কয়লার আগুন কুণ্ডি বানাও, ওই কয়লার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে বেলালকে ছেড়ে দাও। আগুনের তাপ সইতে না পেরে তখন সেই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। কথা মতো সেই কাজ, গর্ত করে আগুনের কুণ্ডি বানানো হলো। জ্বলন্ত কয়লার আগুন, জ্বলন্ত উত্তপ্ত আগুনের স্তম্ভ বানানো হলো। হযরতে বেলালকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কয়লার আগুনের পাওয়ারে, উত্তপ্ত অঙ্গারের কারণে বিলালের পিঠের চামড়াগুলো পুড়তে লাগলো। পুরে পুরে বেলালের গায়ে থেকে চর্বি গলে গলে কয়লা পুরে, কয়লার আগুন নিভে যাচ্ছে। বেলালের পিঠের চামড়াগুলো পুরে হাড্ডি বের হয়ে গেছে। চর্বি থেকে পানি বের হতে হতে কয়লাগুলো নিভে যাচ্ছে। কিন্তু ওই বেঈমানগুলো একটা বারের জন্য তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে নাই। ওই অবস্থাতেও হযরতে বিলাল আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ 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 বলে তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেছে। কাফের বেঈমানরা যখন দেখতেছে এত শাস্তি দেওয়ার পরেও হযরতে বেলালের মুখ দিয়ে আল্লাহর নাম বন্ধ করা যাচ্ছে না, আরেক বেঈমান জ্বলন্ত অঙ্গার নিয়ে হযরতে বেলালের মুখের মধ্যে দিয়ে দিছে। যেই মুখ দিয়া তুই আল্লাহর নাম ডাকবি, ওই মুখটাও পুরে সারখার করে দিব, যাতে আল্লাহর নাম তোর মুখ দিয়ে না আসে। বেলালের মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার দিয়েছে, কয়লার আগুন মুখের মধ্যে দিয়েছে। হযরতে বেলাল ওই কয়লা মুখের মধ্যে নিয়ে তিনি কান্দে আর আহাদ আহাদ বলে চিল্লাইতেছে। এত শাস্তি দেওয়ার পর কিন্তু বেলাল একটা বারের জন্য আল্লাহর নাম ভুলে নাই, তাদের সনাম মূর্তির কথা ডাকে নাই। বেলালের পিঠের চামড়া পুরে হাড্ডি বের হয়ে গেছে, কয়লার আগুন নিভে গেছে, তবুও বেলালের মুখ থেকে আল্লাহর নাম সরে না। এবার বেলালকে সেই উত্তপ্ত মরুভূমি পাহাড়ের উপর উঠাইছে। বড় বড় উত্তপ্ত পাহাড়ের মধ্যে পাথরের টুকরা দিয়ে, বড় বড় পাথরের টুকরাগুলো বেলালের বুকের মধ্যে দিয়ে চাপা দিতেছে। এত বড় বড় পাথরগুলো তার বুকের উপর রাখতেছে, পাথরের চাপে বেলালের শ্বাস বন্ধ হয়ে আসতেছে, ভিতর থেকে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই কঠিন পরিস্থিতির মধ্যে বেলাল কান্দে আর আহাদ আহাদ বলে ঘোষণা দিতেছে। কারণ বেলাল জানে আজকে এই দুনিয়ার জমিনে বেঈমানরা যে শাস্তি আমাকে দিতেছে, যে আগুন দিয়ে আমাকে পুরাইতেছে, কিয়ামতের ময়দানে
যদি আমি এই অবস্থায় ঈমান ছেড়ে দেই, এই অবস্থায় আল্লাহর নাম মুখে না নিয়ে আসা, মূর্তির নাম যদি মুখে নিয়ে আসি, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ পাওয়ারফুল যে আগুন আমার গায়ে দেওয়া হবে, ওই আগুনের পাওয়ার তো আমি বেলাল সইতে পারবো না। এজন্য দুনিয়ার বেঈমানরা আমাকে যত শাস্তি দেখ না কেন, যদি আমাকে শহীদ করে ফেলো, আমি কালো বেলাল মৃত্যুর গ্লানি দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নাম মুখ থেকে আমি একবারের জন্য ছাড়তে রাজি না। যেই 5টা কাজ করলে আল্লাহ দুনিয়ার মধ্যেই সফল কাম হেদায়েতের ঘোষণা দিয়েছেন, ওই 5টা কাজ আমরা জানবো এবং করতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ এই 5টা কথা বলেই বয়ান শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে সূরা বাকারা 1 নম্বর আয়াত থেকে 5টা আয়াত বর্ণনা করেছে। কয়টা আয়াত? 5টা আয়াত বর্ণনা করেছে। ওই 5টা আয়াতের মধ্যে মালিক 5টা বিধান আমাদেরকে দিয়েছে। যেই 5টা বিধানের উপরে আপনি আমি প্রত্যেকটা নারী পুরুষ মুমিন মুসলমান যদি আমল করতে পারি, আল্লাহ 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে সফল কাম হেদায়েত প্রাপ্ত হিসেবে ঘোষণা দিলাম। কি সেই 5টা আমল, কি সেই 5টা বিধান, যেই 5টা বিধানের উপর আমল করলে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ওই বিধান জানানোর পূর্বে ওই বিধান যেই গ্রন্থের মধ্যে আছে, যেই গ্রন্থের মধ্যে ওই বিধানের বর্ণনা আছে, মালিক ওই গ্রন্থটার গুরুত্ব, গ্রন্থটার মর্যাদা বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম, 3টা হরফ দিয়ে মালিক একটা আয়াত বানাইছে। কয়টা হরফ? 3টা হরফ। 1 নাম্বার আলিফ, 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা হরফ দিয়ে একটা আয়াত বানাইছে। যেই হরফের আয়াতের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, এমনকি আমার মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের অর্থ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন, বিমুরাদিহি বিযালিক, এই 3টা হরফ দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন, কি ব্যাখ্যা করেছেন, কি বিশ্লেষণ করেছেন, একমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। 2 নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? আল্লাহ তাআলা বলেছে, লা রাইবা ফীহি, আমি আল্লাহ মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে এমন একটা জীবন বিধান দিলাম, যেই বিধানের ক্ষেত্রে আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ না। ভূমিকা টানতেছে, ভূমিকা। ওই যে বলছি 5টা বিধান আল্লাহ দিবেন, 5টা বিধান কত গুরুত্বপূর্ণ,
ওই বিধান কোন জায়গা থেকে আসলো গুরুত্ব বুঝেন। এক নম্বরে 3টা হরফ দিয়ে একটা আয়াত বানাইছে, যেই আয়াতের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। 2 নম্বরে আল্লাহ নিজেই বলতেছে ওই বিধান সম্বলিত কোরআন আমি আল্লাহ দিয়েছি, যেই বিধান কোরআনের মধ্যে কোনো সন্দেহ বিন্দু পরিমাণ নাই। এর পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা দিতেছে হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন তোমাদেরকে দিলাম ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই না রে মুমিন মুসলমান, হুদান লিল মুত্তাকিন, আমি রব্বে কারীম ওই জীবন বিধানটাকে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য, আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করলাম। কোরআন কেন দিয়েছেন? কেন দিয়েছেন? চিল্লায় বলেন কেন? হেদায়েতের জন্য দিয়েছেন। হেদায়েতের জন্য কেন? কিভাবে দিলেন? দুনিয়ার মধ্যে যদি আমরা একটা মেশিন কিনি, একটা ইলেকট্রিক ডিভাইস কিনি, ওই ডিভাইসের ভিতরে একটা প্রেসক্রিপশন দেয়। কি দেয়? প্রেসক্রিপশন দেয় যে সেটাকে কিভাবে খুলতে হয়, কিভাবে আবার বন্ধ করতে হয়, কিভাবে চালু করতে হয়, আবার কিভাবে সেটাকে সেটআপ দিতে হয়, পূর্ণাঙ্গ ডিটেলস একটা কাগজের ভিতরে থাকে কি থাকে না? কেন? যাতে এর বিপরীত করে জিনিসটাকে নষ্ট না করা হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত নামক একটা মেশিনকে দুনিয়ার মধ্যে আপনি আমি কিভাবে চালাবো, কোন তরিকায় এটাকে ব্যবহার করব, মালিক এই 3.5 হাত বডির জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছেন। যে প্রেসক্রিপশনের নাম কি? কোরআন। নাম কি? আল্লাহ এই কোরআন দিয়ে বলতেছে হুদান লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। যেই বান্দা এই কোরআন অনুসরণ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, সে দুনিয়ার মধ্যে হেদায়েত পেয়ে যাবে। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এখন যদি আপনি আমি মুত্তাকিন হতে চাই, হেদায়েত পাইতে চাই, তাহলে কিছু কাজ করতে হবে কি হবে না? করতে হবে কি? অবশ্যই করতে হবে। সেই কাজগুলো কি? আল্লাহ পরবর্তী আয়াত থেকে ধারাবাহিকভাবে 5টা কাজ বলেছেন। কয়টা? 5টা কাজের কথা বলতেছেন। যেই 5টা কাজ করলে রব্বে কারীম আমাদেরকে হেদায়েত প্রাপ্ত সফল কাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 5টা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম মুমিনদের গায়েবের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। কি আনতে হবে? 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, তারা গায়েবের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমান কাকে বলে? যেই ঈমানের মধ্যে যাররা পরিমাণ দুর্বলতা নাই। একমাত্র খাঁটি ঈমান আল্লাহ তাআলার জন্য। পরিপূর্ণ ঈমান। বান্দা দুনিয়ার মধ্যে আছি, উপরে আসমান, নিচে জমিন। বান্দা তুমি আমি আসমান দেখেছি, কিন্তু আসমানের উপরে কি আছে আমরা কি দেখেছি? কিন্তু বিশ্বাস করি আসমানের উপর কে আছে? আরো জোরে বলেন কে আছে? স্বয়ং আল্লাহ
ওই আরশে আজিমের মধ্যে আছে, যেটাকে আপনাও দেখেন নাই, আমিও দেখি নাই। দেখেছেন কে? স্বয়ং আমার নবী দেখেছে, আর কেউ দেখে নাই। নবী আয়েশা আমাদেরকে বলছে, আমরা বিশ্বাস করছি এক আল্লাহ উপরে আছে। জান্নাত দেখি নাই, কিন্তু বান্দা তুমি আমি জান্নাতের আশায় আশায় 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে দৌড়াই। জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নামের ভয়ে ওই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে 2টা হাত তুলে মালিকের কাছে গুনাহের জন্য তন্দ্রিয়ে কান্না করি। কথা বলেন ঠিক না বেঠিক? কবর দেখেছি, কবরের আযাব দেখি নাই, কিন্তু আযাবের ভয়ে দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকি। ফুলসিরাত দেখি নাই, হাসরের ময়দানও দেখি নাই, ফেরেশতা কুলকে দেখি নাই, জাহান্নামের আযাব দেখি নাই, কিন্তু আমার নবী যেভাবে বলেছে ঠিক সেভাবে বিশ্বাস করেছি। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হলো ঈমান। দেখি নাই, না দেখে বিশ্বাস করছি, অদৃশ্যের মাধ্যমে, গায়েবের মাধ্যমে। আমার আল্লাহ বলেন, কালিমা পড়ে যেই ব্যক্তি ঈমান আনবে, পরিপূর্ণ ঈমান, দুনিয়ার মধ্যে সফল কাম হতে হলে সর্বপ্রথম নাম্বার কাজ হলো ঈমান পরিপূর্ণ রাখা। যেই ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, যেই ঈমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, যেই ঈমানের মধ্যে কোনো শরীক নাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করি, মসজিদে গিয়ে সাজদা করি, আবার পাশে মাজারে গিয়েও সাজদা করি। আছে না নাই? মসজিদে গিয়ে সাজদা করি মালিককে খুশি করবার জন্য, আবার মাঝে মাঝে বিপদে পড়লে বাবার পায়ের মধ্যে গিয়ে মাথাটা লুটাই দিয়ে। আছে না নাই? পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে? মাথা একমাত্র কার সামনে উঠবে? একমাত্র মালিকের সামনে মাথা লুটাতে হবে। তিনি ছাড়া দুনিয়ার আর কারো সামনে মাথা লোটানো যাবে না। প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, একটা বারের জন্য আল্লাহ ছাড়া কোনো বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। এটার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। আরো ব্যাখ্যা দিলে ভালো করে বুঝবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি কি ছিলেন? কেমন নবী? জাতির পিতা। কি ছিলেন? জাতির পিতা নবী ইব্রাহিম, যাকে আল্লাহ আমাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, সব নবীদের মধ্যে বেশি পরিমাণ পরীক্ষা যেই নবী দিয়েছেন তার নাম হলো হযরতে ইব্রাহিম। এত পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছেন, ওই পরিমাণ পরীক্ষা আর কোন নবী থেকে মাওলায়ে কারীম নেন নাই। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করেছেন। 100তে 100 নম্বরে তিনি উত্তীর্ণ হয়েছেন। হঠাৎ তিনি একদিন আল্লাহর কাছে প্রশ্ন করে বসলেন, ও দয়ার মালিক, আপনাকে তো একবারও আমি দেখি নাই, আপনাকে আমি একবারও দেখি নাই। সূর্যকে খোদা হিসাবে মেনে নিয়েছিলাম, যখন সূর্যটা পশ্চিমে গিয়ে ডুবে গিয়েছে সেটাকে খোদা মানি নাই। চাঁদকে খোদা ভেবেছিলাম, সকালবেলা যখন চাঁদটা ডুবে গেছে আমি ভাবছি এটা খোদা না,
অনেক পরীক্ষা দেওয়ার পর সর্বশেষ আমি ইব্রাহিম আপনাকে খুঁজে পেয়েছি, মালিক রব হিসাবে আপনাকে মেনে নিয়েছি। দুনিয়ার মধ্যে আর কাউকে মানি না, একমাত্র আপনাকে আমি মালিক হিসাবে মেনে নিয়েছি। কিন্তু রব্বে কারীম, আপনার কাছে আমার একটা আবদার আছে, একটা আকুতি মিনতি আছে। আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আল্লাহ বলেন, ওরে ইব্রাহিম, কি সেই আবদার আমাকে বলো। হযরত ইব্রাহিম বলতেছে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও দয়ার মালিক, আরিনি, আমাকে একটু দেখান। ইব্রাহিম আল্লাহকে বলতেছে, রব্বি, ও আমার রব, আরিনি, আমাকে একটু দেখান। কাইফা তুহিল মাউতা, মৃত মানুষগুলোকে আপনি কিভাবে জীবন দিবেন। কাইফা তুহিল মাউতা, মৃত মানুষদেরকে আপনি কিভাবে জীবিত করবেন, আমি ইব্রাহিম একটু দেখতে চাই। আমার আল্লাহ বলতেছে, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলতেছে, হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ, আপনাকে আমি পরিপূর্ণ বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু মাওলায়ে কারীম, আমি ইব্রাহিমের অন্তরে একটু প্রশান্তি পেতে চাই, একটু সান্ত্বনা দিতে চাই যে আপনি মানুষদেরকে কিভাবে জীবিত করবেন, আমার মন চাই একটু দেখতে। কে বলতেছে? ইব্রাহিম নবী কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি ইব্রাহিম একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, যাও যাও ইব্রাহিম, আমি তোমাকে দেখাবো। ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরে নিয়ে আসো। কয়টা পাখি? কয়টা? আমার সাথে কথা বলতে হবে আপনাদের। কয়টা পাখি? আরো জোরে বলেন। আল্লাহ মানুষদের দিয়েও দেখাইতে পারতেন, কিন্তু পাখি দিয়ে বুঝাইতেছে, কারণ পাখির ভিতরে আল্লাহ যেভাবে জান দিয়েছে মানুষের ভিতরে ঠিক সেই জান দিয়েছে। আল্লাহ বলতেছে, ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, যাও যাও ইব্রাহিম, চারটা পাখি ধরে নিয়ে আস। ইব্রাহিম নবী একটা দৌড় মারছে পাখি ধরার জন্য। ওই সেই বনে জঙ্গলে জঙ্গলে দৌড়ায় দৌড়ায় চারটা পাখি অনেক কষ্টে ধরে নিয়ে আসছে। আইসা আল্লাহকে বলতেছে, ও মাওলায়ে কারীম, আমি তো পাখি ধরে নিয়ে আসছি, এখন কি করব? আমার আল্লাহ জবাব দিতেছে, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, এই পাখিগুলোকে জবাই করো। ইব্রাহিম নবী পাখিগুলোকে জবাই করছে। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, আমার আল্লাহ বলতেছে, এরপরে এগুলোকে টুকরা টুকরা করো। কি করতে বলছে? পাখিটা প্রথমে জবাই করছে, এরপর ছোট ছোট গোস্তের টুকরা বানাইছে। এরপরে আল্লাহ বলতেছে, ওই গোস্তগুলোকে মিশ্রণ করো, মিক্সচার করো। চারটা পাখির গোস্তগুলোকে তিনি একত্রিত করেছেন, একসাথে মিশ্রণ করেছেন। করার পরে আল্লাহ বলতেছে, আবার এগুলোকে চারটা ভাগ করো, চারটা ভাগ। যেই কথা সেই কাজ। ইব্রাহিম নবী আবার এই গোস্তগুলোকে চারটা ভাগ করছে। আল্লাহ বলেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, এবার এই গোস্তের টুকরোগুলোকে চারটা ভাগাকে পাহাড়ের চারটা কোনায় রেখে আস। ইব্রাহিম নবী ওই গোস্তের টুকরাগুলোকে পাহাড়ের চার কোনার মধ্যে রেখে আসছে। আল্লাহ তাআলা বলেন,
সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ও ইব্রাহিম, সব কি রেখে আসছো? হ্যাঁ হ্যাঁ মালিক, আপনার কথা মতো আমি সব কাজ কমপ্লিট করেছি। আল্লাহ বলতেছে সুম্মা দুহুন্না, পাখিগুলোকে এবার ডাক দাও, ইয়াতিনাকা সায়া। দেখো ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর হাতের মধ্যে 4টা পাখি এসে হাজির হয়ে গেছে। এগুলো কি পাখি ছিল না গোস্তের টুকরা ছিল? একসাথে ছিল না মিক্সচার ছিল? ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর হাতের মধ্যে 4টা পাখি এসে হাজির হয়েছে। সাথে সাথে তিনি আল্লাহর সিজদায় লুটে গেছেন। আর তিনি ঘোষণা দিয়ে বলতেছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রব্বি, আমার সেই রব, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি একমাত্র জীবনদাতা, একমাত্র মৃত্যুদানকারী। ইব্রাহিম নবী ঘোষণা দিছে দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না, আল্লাহ ছাড়া আবার কেউ মৃত্যু দিতে পারে না। কারণ তার চোখের সামনে প্রমাণ পাওয়া গেছে। নবী ইব্রাহিমের যুগে আরো একজন বাদশা ছিল, জালেম বাদশার নাম কি? আরো জোরে বলেন নাম কি? সে নিজেকে খোদা দাবি করত। নমরুদের কানে খবর গেছে, ইব্রাহিম নবী ঘোষণা দিছে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না, আবার আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না। কথাটা নমরুদের মাইন্ডে লাগছে, বড় আঘাত লাগছে তার এই কথা শুনে। আমি খোদা দাবি করে চাই, আমি নিজেকে খোদা দাবি করলাম, আমার কিছু মানুষ নিজেকে আবার খোদা হিসেবে মেনে নিয়েছে। ওই মজমার ভিতরে ইব্রাহিম নবী ঘোষণা দিছে আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, তিনি ছাড়া কেউ পারে না। নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে, রাগ হয়ে গেছে। ডাকো ইব্রাহিম নবীকে, ডাকো, আমার সামনে তাকে আনো। ইব্রাহিম নবীকে হাজির করছে, বলে নমরুদ, ও ইব্রাহিম, আমি নমরুদ তো জীবন দিতে পারি। কলা, নমরুদ বলতেছে আনা উহয়ী ওয়া উমীত, আমিও নমরুদ তো জীবন দিতে পারি, আবার মৃত্যু দিতে পারি। কে বলতেছে? নমরুদ বলতেছে। ইব্রাহিম নবীকে বলতেছে তোমার আল্লাহ যেমন ভাবে মৃত্যু দিতে পারে, জীবন দিতে পারে, আমি নমরুদ সেভাবেই জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। এবার ইব্রাহিম নবী বলতেছে তোমার জীবন দেওয়া মৃত্যু দেওয়ার প্রমাণ কি? আমার সামনে দলিল পেশ করো। কি পেশ করতে বলছে? দলিল পেশ করতে বলছে। নমরুদ এবার জেলখানার কয়েদির মধ্যে থেকে 2টা ফাঁসির আসামি ধরে নিয়ে আসছে। কয়টা? 2টা ফাঁসির আসামি ধরে নিয়ে আসছে। জল্লাদকে অর্ডার দিতেছে একটাকে জবাই করো, আরেকটাকে কয়েদের মধ্যে পাঠায় দাও, অথবা একটাকে জবাই করো, আরেকটাকে মুক্ত করে দাও। জল্লাদ একটাকে জবাই করছে, আরেকটাকে নিঃশর্তে মুক্তি দিয়েছে। এবার নমরুদ ইব্রাহিম নবীকে বলতেছে দেখছো আমার পাওয়ার, দেখছো আমি ইচ্ছা করছিলাম 2টাকেই মৃত্যু দিব, এর মধ্যে একটাকে মৃত্যু দিছি, আরেকটাকে মুক্ত করে দিছি। নাউজুবিল্লাহ। এখন আপনারাই বলেন এটা কি জীবন দেওয়া মৃত্যু দেওয়া হলো? ইব্রাহিম নবী চিন্তা করতেছে এই মূর্খ বেটা এটাকে তো এভাবে উত্তর দিলে বুঝবে না, এটাকে অন্য স্টাইলে উত্তর দিতে হবে। এবার ইব্রাহিম নবী নমরুদকে বলতেছে তোমার তো পাওয়ার, যেই পাওয়ার দেখিয়ে তুমি একজনকে মৃত্যু দিয়েছো, আরেকজনকে নিঃশর্তে মুক্তি দিয়েছো, আরেকজনকে জবাই করেছো,
আমি যদি ধরেও নেই তুমি খোদা, তাহলে তোমাকে আরো একটা কাজ করতে হবে। কি সেই কাজ? ইব্রাহিম নবী বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা ওই পূর্ব থেকে সূর্যটাকে উদয়ন করেন, আবার সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে নিয়ে সূর্যটাকে ডুবাই ফেলেন। তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে আগামীকাল উঠাও, পূর্ব দিকে নিয়ে ডুবাও। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, চিন্তায় বিভূত। এমন একটা প্রশ্ন ইব্রাহিম নবী করেছে, যেই প্রশ্নের উত্তর নমরুদ কেন, নমরুদের বাবার ক্ষমতা নাই তার উত্তর দেওয়া। ইব্রাহিম নবী গোটা মজমার মধ্যে নমরুদকে সেখানে লাঞ্ছনা করে দিছে, পারে নাই সে উত্তর দিতে। কারণ একমাত্র জীবন যিনি দান করেন তিনি আমার মালিক আল্লাহ, আবার যিনি মৃত্যু দান করেন তিনি কে? ওই আল্লাহ ছাড়া জীবনও কেউ দিতে পারে না, মৃত্যুও কেউ দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামে রাখার মালিক কে? নাকি একটা গরু নিয়ে বাবার দরবারে হাজির হলে জান্নাত পেয়ে যাব? পাওয়া যাবে? এই সমস্ত ঈমান চোর বেঈমান মুশরিকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। পরিপূর্ণ ঈমানের কথা বলতেছেন, যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না। একমাত্র আল্লাহকে এক হিসাবে মানতে হবে, দুনিয়ার মধ্যে মালিক হিসাবে আর কাউকে মানা যাবে না। এটার নাম হলো পরিপূর্ণ ঈমান। মুসলমানের 5টা গুণের মধ্যে 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আয়াতের পরবর্তী অংশের মধ্যে মালিক বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ। বান্দা ঈমান যখন এনেছো, সাথে সাথে নামাজ কায়েম করা শুরু করে দাও। ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনছো আমি আল্লাহর উপরে, এবার নামাজ কায়েম করো। ঈমান আনার পরে সর্বপ্রথম মুসলমানদের উপর যে দায়িত্ব চলে আসে, সেই দায়িত্বের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য বান্দা যখন ঈমান নিয়ে চলে এসেছে, মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজে গাফেল থাকা যাবে না। বিশেষ করে যুবক ভাইয়েরা নামাজের প্রতি বড় উদাসীন। একটা ওয়াক্ত নামাজের হিসাব যদি আল্লাহ আমার থেকে আপনার থেকে চায়, জাহান্নামে যাওয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ তরক করাই যথেষ্ট। এজন্য কেউ নামাজের প্রতি গাফেল থাকবো না। ওয়া ইউকিমুনাস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। ঈমান আনার সাথে সাথে আল্লাহ নামাজের অর্ডার দিয়েছে। প্রত্যেকটা মুসলমান বান্দা বান্দীদেরকে
বালেগ হওয়ার পর থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা মানুষকে আল্লাহ নামাজের ঘোষণা দিয়েছে। বেঈমান ঈমান এনেছে, কাফের বেদ্দিন মুশরিকরা মুসলমান হয়েছে কালিমা পড়ে। যেই ওয়াক্তের সময় কালিমা পড়েছে ওই ওয়াক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নামাজ ফরজ করে দিয়েছে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে, শুধু পড়লেই চলবে না। আমার আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ পড়ার সাথে সাথে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। একা একা নামাজ পড়লে চলবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কাকে বলে? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়ব, নিজের ওয়াইফকে নামাজের জন্য শাসন করব, নিজের ছেলে মেয়েদেরকে নামাজের গুরুত্ব দিব, নিজের দোকানের অধীনস্থ কর্মচারীদেরকে নামাজের জন্য সময় দিতে হবে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য গুরুত্ব দিতে হবে, নামাজ পড়াইতে হবে। আমি আপনি যেভাবে ঘরের মানুষদেরকে খাবার দেওয়ার জন্য পেরেশানি হয়ে যায়, এক বেলা খাবার যদি ঘরে না থাকে টেনশনে পড়ে যায়। ঘরের মধ্যে যদি চাল ডাল আলু পেঁয়াজ মরিচ একটা জিনিস যদি না থাকে, দূরে কোনো কাজে যায় না, আগে ঘরের বাজার করে দিয়ে যায়। কারণ আমি যদি ঘর থেকে চলে যাই, ঘরের মানুষগুলো বাজার করতে পারবে না। এজন্য দূরে যখন যায় 3 দিন 4 দিনের বাজার করে দিয়ে যায় কি যায় না? কেন? তাদের মাথায় টেনশন, ঘরের মানুষ না খায়া থাকবে। কিন্তু ওই মানুষগুলোই একটা বারের জন্য চিন্তা করে না, আমি নামাজ পড়তেছি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলেরা নামাজ পড়ে না, আমার মেয়েরা নামাজ পড়ে না, আমার নাতিরা নামাজ পড়ে না, আমার বেটার বউয়েরা নামাজ পড়ে না। এই চিন্তা কারো মাথায় নাই। আল্লাহ বলেন শুধু নামাজ পড়লে চলবে না, ঘরের প্রত্যেকটা অধীনস্থ মানুষদেরকে নামাজের তাগিদ দিতে হবে। যেই লোকে নিজে নামাজ পড়ে, ফ্যামিলির মানুষদেরকে নামাজের তাগিদ দেয় না, নামাজের গুরুত্ব শিখায় না, নামাজের কথা বলে না, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবা আমার সামনে যখন মালিক তাদেরকে ময়দানে মাহশারের মধ্যে কাঠগড়ায় দাঁড় করাবে, জাহান্নামের জন্য তাদেরকে অর্ডার দেওয়া হবে। ওই আপনার আদরের ছেলে মেয়েগুলো স্ত্রীরা কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, ও দয়ার মালিক, আজকে আমাদেরকে জাহান্নামের অর্ডার দেওয়া হয়েছে, জাহান্নামের জন্য ফেরেশতারা আমাদেরকে ধরতে এসেছে, আমরা জাহান্নামে যেতে প্রস্তুত, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি আছে। কি সেই দাবি? আমি দুনিয়ার মধ্যে আমার বাবা মায়ের পর্যাপ্ত পরিমাণ আদর যত্ন করেছে, যখন যেটা চেয়েছি ওইটাই দিয়েছে, পোশাক চেয়েছি পোশাক দিয়েছে, খাবার চেয়েছি খাবার দিয়েছে, ডাক্তার হতে চেয়েছি ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, যখন যা চেয়েছি সব দিয়েছে। কিন্তু আমার এই কুলাঙ্গার বাবা, আমার এই কুলাঙ্গার মা একটা বারের জন্য তোমার দ্বীনের কথা আমাকে শিখায় নাই, একটা বারের জন্য আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, নামাজের ঘোষণা আমার কানে একবারও দেয় নাই, কোরআনটা আমাকে শিক্ষা দেয় নাই। মসজিদে একা একা গিয়ে নামাজ পড়ছে, কিন্তু আমাকে কোনোদিন নামাজের জন্য ডাকে নাই। বরং ফজর বেলা রমজান মাসে তারা রোজা রেখেছে, কিন্তু আমাদেরকে রোজা রাখতে দেয় নাই। এই যেই সন্তানকে আপনি
আদর যত্ন করে ভালোবেসে মহব্বত করে বড় করতেছেন, কোরআনের শিক্ষা দিতেছেন না, হাদিসের ইলম তাদের ভিতরে দিতেছেন না, নামাজ শিখাইতেছেন না, ইসলামের শিক্ষা তাদের ভিতরে দিচ্ছেন না। কাল কিয়ামতের ময়দানে খোদার কসম করে বলি, এই আদরের সন্তানগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আকিমিস সালাহ, বান্দা নামাজ কায়েম কর, নিজেও নামাজ পড়ো, নিজের অধীনস্থ সন্তান স্ত্রী কন্যাদেরকে নামাজের অর্ডার করো, দোকানের কর্মচারীদেরকে নামাজের জন্য সুযোগ দাও। নিজে নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহ আকিমিস সালাহ বলতেন না, শুধু নিজেই নামাজ পড়ার কথা বলতেন। নিজেকে নামাজ যেভাবে পড়তে হবে, অধীনস্থদেরকে নামাজ পড়াইতে হবে। নামাজের বড় গুরুত্ব আল্লাহ দিয়েছে। যেই নামাজ পড়তে গিয়ে, যেই নামাজ শিখতে গিয়ে হযরত বিলাল নিজের শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, শুধু নামাজের কারণে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন নবীর কুৎসিত কালো বেলাল সাহাবী, দেখতে খুব সুন্দর ছিল, কালো বিশ্রী অঙ্গের ছিল, দেখতে বড় সুন্দর ছিল না, গায়ের রং খুব ভালো ছিল না, আবার খুব টাকাওয়ালা প্রভাবশালী ছিলেন না, একটা গোলাম ছিলেন, হাবশি কালো গোলাম হযরত বিলাল। আল্লাহর নবীর ধর্ম ইসলাম গ্রহণ করার সাথে সাথে মালিকের অর্ডার অনুযায়ী তার উপর নামাজ ফরজ হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার সাথে সাথে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। উমাইয়ার ঘরের মধ্যে গিয়ে সে নামাজ শুরু করে দিছে। উমাইয়ার গোলাম ছিল, নামাজের মধ্যে দাঁড়ায়া রুকুতে যায়, সেজদাতে যায়, আবার নামাজের মধ্যে এভাবে হাত বেঁধে কি জানি পড়তেছে। উমাইয়া হঠাৎ তার ঘরের মধ্যে আয়েশা হাজির। আয়েশা দেখে আজকে বেলাল কেমন জানি একবার দাঁড়াইতেছে, আবার কেমন জানি বসতেছে, আবার কেমন জানি রুকু দিতেছে, আবার কেমন জানি সেজদায় যাইতেছে। অন্য দিন তাদের ভগবানের সামনে এভাবে হাত তুলে নমো নমো করত, বিভিন্ন সময় সালাম সালাম বইলা মূর্তির সামনে এভাবে হাত বাড়াইতো। কিন্তু আজকে বেলাল ওই মূর্তিগুলোকে পিছনে রেখে অন্য একটা দিক সে কেমন জানি সেজদা দিতেছে। উমাইয়া ঘরের মধ্যে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল হঠাৎ তুমি এমন আচরণ কেন করতেছো? আমাদের ভগবান সনাম মূর্তিগুলো তো এই দিকে, তুমি এই দিকে কি করো? বেলাল উত্তর দিতেছে, আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে নবী আমাকে বলে দিয়েছে নামাজ পড়তে, এজন্য আমি নামাজে দাঁড়াইছি। এজন্য কি করতেছি? নামাজ পড়তেছি। এই কথা শোনার সাথে সাথে উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে। আমারটা খায়ে আমার ঘরে থেকে আমার অধীনস্থ হয়ে তুমি ওই মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছো। যদি জীবন বাজি রাখতে চাও, যদি জীবনকে বাঁচাতে চাও, যাও দ্রুত মুহাম্মদের ধর্ম তার কাছে ফিরে দিয়ে আসো। হযরত বিলাল উত্তর দিতেছে, ও আমার মনি উমাইয়া, জীবন দিতে পারি, আমি নিজেকে কয়েকবার শহীদ প্রমাণ করতে পারি, কিন্তু খোদার কসম একটা
বারের জন্য আমি ওই ইসলাম ছাড়তে রাজি না। যেই নবীর ইসলাম আমি গ্রহণ করেছি, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি না। উমাইয়ার মাথা গরম হয়ে গেল। অন্য গোলামদেরকে অর্ডার দিছি, বেলালের গলার মধ্যে রশি লাগাও, আর ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাও, গোটা শহর বেলালকে টেনে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াও। টানলে তার গায়ের মধ্যে আঘাত লাগবে, পাথর বালু কামায়। ওই মরুভূমির কারণে, ব্যথার কারণে সে ইসলাম ছেড়ে দিবে, নয়তো সে ছাড়বে না। হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া গোটা আরবের জমিনের মধ্যে তাকে টানিয়ে হেঁচড়ে নিয়ে বেড়াইতেছে। ওই কষ্টের মধ্যে হযরতে বিলাল একটা বারের জন্য তিনি ইসলাম ছাড়ে নাই, শুধু আহাদ 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 বলে চিল্লাইতেছে। গোটা জমিন ঘুরানো শেষ, উমাইয়ার বাড়িতে ঘোরা নবীর ওই বেলালকে নিয়ে এসে হাজির হইছে। খাদেমরা বলতেছে, এত শাস্তি দিলাম, এত কষ্ট দিলাম, কিন্তু বেলাল তো ইসলাম ছাড়ে না। এখন বাদশা আমরা কি করতে পারি? পাশ থেকে আরেক বেঈমান বলতেছে, জ্বলন্ত কয়লার আগুন কুণ্ডি বানাও, ওই কয়লার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে বেলালকে ছেড়ে দাও। আগুনের তাপ সইতে না পেরে তখন সেই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। কথা মতো সেই কাজ, গর্ত করে আগুনের কুণ্ডি বানানো হলো। জ্বলন্ত কয়লার আগুন, জ্বলন্ত উত্তপ্ত আগুনের স্তম্ভ বানানো হলো। হযরতে বেলালকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কয়লার আগুনের পাওয়ারে, উত্তপ্ত অঙ্গারের কারণে বিলালের পিঠের চামড়াগুলো পুড়তে লাগলো। পুরে পুরে বেলালের গায়ে থেকে চর্বি গলে গলে কয়লা পুরে, কয়লার আগুন নিভে যাচ্ছে। বেলালের পিঠের চামড়াগুলো পুরে হাড্ডি বের হয়ে গেছে। চর্বি থেকে পানি বের হতে হতে কয়লাগুলো নিভে যাচ্ছে। কিন্তু ওই বেঈমানগুলো একটা বারের জন্য তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে নাই। ওই অবস্থাতেও হযরতে বিলাল আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ 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 বলে তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেছে। কাফের বেঈমানরা যখন দেখতেছে এত শাস্তি দেওয়ার পরেও হযরতে বেলালের মুখ দিয়ে আল্লাহর নাম বন্ধ করা যাচ্ছে না, আরেক বেঈমান জ্বলন্ত অঙ্গার নিয়ে হযরতে বেলালের মুখের মধ্যে দিয়ে দিছে। যেই মুখ দিয়া তুই আল্লাহর নাম ডাকবি, ওই মুখটাও পুরে সারখার করে দিব, যাতে আল্লাহর নাম তোর মুখ দিয়ে না আসে। বেলালের মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার দিয়েছে, কয়লার আগুন মুখের মধ্যে দিয়েছে। হযরতে বেলাল ওই কয়লা মুখের মধ্যে নিয়ে তিনি কান্দে আর আহাদ আহাদ বলে চিল্লাইতেছে। এত শাস্তি দেওয়ার পর কিন্তু বেলাল একটা বারের জন্য আল্লাহর নাম ভুলে নাই, তাদের সনাম মূর্তির কথা ডাকে নাই। বেলালের পিঠের চামড়া পুরো হাড্ডি বের হয়ে গেছে, কয়লার আগুন নিভে গেছে, তবুও বেলালের মুখ থেকে আল্লাহর নাম সরে না। এবার বেলালকে সেই উত্তপ্ত মরুভূমি পাহাড়ের উপর উঠাইছে। বড় বড় উত্তপ্ত পাহাড়ের মধ্যে পাথরের টুকরা দিয়ে, বড় বড় পাথরের টুকরাগুলো বেলালের বুকের মধ্যে দিয়ে চাপা দিতেছে। এত বড় বড় পাথরগুলো তার বুকের উপর রাখতেছে, পাথরের চাপে বেলালের শ্বাস বন্ধ হয়ে আসতেছে।
ভিতর থেকে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই কঠিন পরিস্থিতির মধ্যে বেলাল কান্দে আর আহাদ আহাদ বলে ঘোষণা দিতেছে। কারণ বেলাল জানে আজকে এই দুনিয়ার জমিনে বেঈমানরা যে শাস্তি আমাকে দিতেছে, যে আগুন দিয়ে আমাকে পুরাইতেছে, কিয়ামতের ময়দানে যদি আমি এই অবস্থায় ঈমান ছেড়ে দেই, এই অবস্থায় আল্লাহর নাম মুখে না নিয়ে আইসা মূর্তির নাম যদি মুখে নিয়ে আসি, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ পাওয়ারফুল যে আগুন আমার গায়ে দেওয়া হবে, ওই আগুনের পাওয়ার তো আমি বেলাল সইতে পারবো না। এজন্য দুনিয়ার বেঈমানরা আমাকে যত শাস্তি দেখ না কেন, যদি আমাকে শহীদ করে ফেলো, আমি কালো বেলাল মৃত্যুর গ্লানি দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নাম মুখ থেকে আমি একবারের জন্য ছাড়তে রাজি না। পাথর দিয়ে বেলালের বুকের মধ্যে চাপা দিছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বেলাল চিল্লায় চিল্লায় আল্লাহর নাম বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত যদি করতে হয়, সেজদা যদি দিতে হয়, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে মাবুদ হিসাবে মেনে নিব না। পাশ দিয়া হযরত আবু বকর হেঁটে যাচ্ছে, হঠাৎ বিলালের কান্নার আওয়াজ কানের মধ্যে চলে এসেছে। সামনে গিয়া দেখে বেলালকে এভাবে আঘাত করতেছে, দৌড়ায় নবীর দরবারে হাজির। নবীকে যায় এই ঘটনা শুনেছি। আল্লাহর নবী বলতেছে, যাও যাও আবু বকর যাও, যত টাকা লাগে বেলালকে ওই উমাইয়ার থেকে মুক্ত করে আজাদ করে নিয়ে আস। তবে শর্ত হলো, আমি নবীর পক্ষ থেকে সামান্য কিছু টাকা হলো ওই আজাদের মধ্যে রেখো, যেন কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে আমি বলতে পারি, ও আমার মালিক, ও আমার দয়ার মালিক, ওই দুনিয়ার মধ্যে আপনার কালো বেলালকে যেদিন আজাদ করা হয়েছিল, আমি মুহাম্মদ ওই আজাদের অংশের মধ্যে একটা অংশ দিয়ে সেখানে আমি জড়িত ছিলাম। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর টাকা নিয়ে সেই উমাইয়ার দরবারে গিয়ে হাজির হয়েছে। আজকের দিনে যত টাকা তুমি চাও আমি আবু বকর দিতে রাজি আছি, তবে শর্ত হলো আজকে বেলালকে তোমাকে আজাদ করে দিতে হবে। বড় একটা টাকার বিনিময়ে হযরতে বিলালকে উমাইয়া আজাদ করে দিয়েছে। হযরতে বিলাল নবীর দরবারে এসে হাজির, কান্দে, নবীর পায়ে পয়রা কান্দে, আর কান্দে কান্দে বলে, নবী, আমাকে যদি তারা শহীদ করে দিত, কিন্তু একটা বারের জন্য আপনার ধর্ম আমি ছাড়তাম না। আপনি নবী যেই নামাজ আমাকে শিক্ষা দিয়েছেন, যেই নামাজ আমাকে শিখাইছেন, ওই নামাজ আমি একটা বারের জন্য কাজা করতাম না। আমার জান, আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকতো, ততক্ষণ পর্যন্ত আমি এক আল্লাহর ঘোষণা দিয়ে যেতাম। কে বলতেছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। যদি আমাকে মেরেও ফেলতো, তবু আপনার ধর্ম ইসলাম থেকে আমি বিন্দু পরিমাণ সরে যেতাম। এমন ইমানদার, পাওয়ারফুল ইমানদার হযরত বিলাল। তার ইমান, এই ইমানের কারণে আল্লাহ তাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আগামীকাল কিসের রাত? মেরাজের রাত। কিসের রাত? মেরাজের রাত। যেই রাতে নবী দুনিয়া থেকে আসমানে কি করছে?
ভ্রমণ করেছে। এক রাতের মধ্যে মায়ার নবী দুনিয়ার আসমান থেকে, সেই বাইতুল্লাহ শরীফ থেকে, বাইতুল মুকাদ্দাস হয়ে, 7 আসমান হয়ে, লৌহ কলম কুরসি আরো সব ভ্রমণ করে, জাহান্নাত জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আবার সকাল হওয়ার আগে দুনিয়ার মধ্যে চলে আসে। কবে সেই রাত? আগামীকাল যেই রাত আসতেছে, নবী আমার মেরাজের রাতে আল্লাহর আরশের ময়দানে হাজির, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছে। ফজরের তাহাজ্জুদের সময় কেমন জানি একটা খটখট খটখট আওয়াজ আসতেছে। আমার নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, জান্নাতের এই ময়দানের মধ্যে খটখট কিসের আওয়াজ আসতেছে? এত নিরিবিলি পরিবেশের মধ্যে এটা আবার কিসের আওয়াজ? হযরত জিবরাইল আমিন আমার নবীকে উত্তর দিতেছে, ও মায়ার নবীজি, আপনার কালো সাহাবী হযরত মসজিদে নববীর দিকে নামাজের জন্য যাইতেছে, তার পায়ের কাঠের খরমের কারণে এই খটখট আওয়াজ আরশের ময়দানে পাওয়া যাচ্ছে। আগের কালের মানুষ কিন্তু আমাদের মতো এত দামি জুতা পরতো না, কাঠ দিয়ে বানানো খরম পরতো। কি পরতো? খরম যদি ওই পাথর বালুকাময় ময়দানের মধ্যে হাঁটে, তাহলে মাটিতে যেরকম আওয়াজ হয় ওই পরিমাণ আওয়াজ হয় না, তার চেয়ে বেশি হয়। একটা কাঠ দিয়ে যদি ওয়ালে বাড়ি দেওয়া হয় আর মাটিতে বাড়ি দেওয়া হয়, আওয়াজ পার্থক্য আছে না? ওই হযরতে কালো বেলাল তাহাজ্জুদের সময় মসজিদে নববীর দিকে আসতেছে, আর এই তার হাঁটার আওয়াজ কোথায় পাওয়া যাইতেছে? সেই আরশের মধ্যে পাওয়া যাইতেছে। নবী আমার অবাক হয়ে গেছে, খুশিতে আপ্লুত, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার আল্লাহ আমার বেলালকে এত মর্যাদা দিয়েছে, জান্নাতের ময়দানে তার হাঁটার আওয়াজ পাইতেছি। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ বেলালকে দিয়েছে। কেন? তার এই ইমানের কারণে, সাফ পরিপূর্ণ মুখলেস খাঁটি ইমানের কারণে এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। মক্কা বিজয় হয়ে গেল, যুদ্ধের মধ্যে কাফেররা পরাজিত হয়ে গেল। নবী গোটা মক্কার ময়দানের মধ্যে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলেন। কাফেরদের মক্কার ভিতরে যেই মূর্তিগুলো ছিল, মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন। এবার নামাজের পরিবেশ কায়েম করলেন। সাহাবীদেরকে নিয়ে হযরতে নবীজি পরামর্শের মধ্যে বসেছে, আজকে মক্কা বিজয়ের আজান হবে, মক্কা বিজয়ের নামাজ হবে। বিজয়ের নামাজ হবে কিসের নামাজ? 5 আগস্টে দেশ স্বাধীন হওয়ার পর ওই শাহবাগের চত্বর, যেখানে নাস্তিকরা মোমবাতি জ্বালায়া নবীর শানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছিল না? ঠিক ওই ময়দানে, ওই জায়গাতেই 5 আগস্টে বিজয়ের নামাজ পড়েছিল কি পড়ে নাই? আল্লাহ দেখাই দিছে বিজয়ের নামাজ তারা ঠিক সেই জায়গায় পড়ছে যেই জায়গায় বেঈমানরা আমার নবীর সামনে কটূক্তি করেছে। মক্কা বিজয় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দিত। বিজয়ের আজান হবে, বিজয়ের নামাজ হবে। পরামর্শের মধ্যে বসছে যে আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে, নামাজ কে পড়াবে। হযরত আবু বকর বড় খুশি, আনন্দিত মনে মনে। নবী তো ঘোষণা দিয়েছিলেন
সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবী বলেছে আবু বকরের আমল নামাই তার পাল্লা বেশি ভারী হবে। এজন্য তিনি মনে মনে চিন্তা করতেছে, আজকে বিজয়ের আজান মনে হয় নবী আমাকে দাঁড়াই দেওয়াই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছে, যদি আমার আল্লাহর নবীর পরে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর পরে যদি কোনো নবী আসতো, নবী বলেছেন তাহলে সেই নবী হইতো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাইত। এজন্য তিনি মনে মনে ভাবতেছে, আজকে বিজয়ের আজান মনে হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমেই দেওয়াবে। হযরতে উসমান যিন্নুরাইন, যিনি নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, যাকে যিন্নুরাইন বলা হয়, আল্লাহর নবী ভালোবেসে দুইটা কন্যাকে তার কাছে বিবাহ দিয়েছিলেন। এই জন্য তিনিও মনে মনে ভাবতেছেন, নবী আমাকে ভালোবেসে তার দুইটা কন্যা আমাকে দিয়েছেন, আজকের বিজয়ের আজান মনে হয় আমাকে দিয়েই দেওয়াবে। হযরতে আলী শেরে খুদা মনে মনে ভাবতেছে, আল্লাহর নবী আমাকে শেরে খুদা বলে ঘোষণা দিয়েছে। আবার বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। তিনিও মনে মনে ভাবতেছে, আজকে বিজয়ের আজান মনে হয় আল্লাহর নবী আমি আলীর মাধ্যমেই দেওয়াবে। সমস্ত সাহাবীরা মনে মনে আনন্দিত, তাদের বিভিন্ন আমল আখলাক গুলোকে সামনে রেখে চিন্তা করতেছে। কিন্তু মালিক হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নবীর দরবারে পাঠাই দিছে, যাও যাও জিবরিল যাও, আমার নবীর কাছে গিয়ে ঘোষণা দিয়া দাও, আজকের মক্কার জমিনে বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের মক্কার জমিনে বিজয়ের আজান ওমরও দিবে না, উসমানও দিবে না, আলীও দিবে না। আজকে মক্কার জমিনে বিজয়ের আজান আমার সেই আফ্রিকা থেকে আগত কালো বিলাল সেই বিজয়ের আজান দিবে। কোথা থেকে ঘোষণা আসছে? স্বয়ং আসমান থেকে রব্বে কারীম ঘোষণা দিয়েছে, মক্কা বিজয়ের আজান হযরতে বেলালের কণ্ঠে। আল্লাহ এত মর্যাদা তাকে দিয়েছে। কেন? তার সাফ পরিষ্কার ঈমানের কারণে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না, দেখতে সুন্দর ছিল না, খুব টাকা পয়সা অধিকারী ছিল না, গোলাম ছিলেন, হাফসি ছিলেন, কুসরি বুসরি রঙের ছিলেন, কিন্তু আল্লাহ ঈমানের কারণে এত মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ অন্য সাহাবীদেরকেও দেন। দুনিয়ার মধ্যে জান্নাতের ওয়াদা প্রাপ্ত, ঘোষণা প্রাপ্ত হয়ে গেছে। ওই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। ওই নামাজের জন্য তারা এত কষ্ট করছে। সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা পোহাইছে। যে নামাজ আজকে আমি আপনি ঘুমের ঘরে হেলায় খেলায় অসংখ্য মানুষ নির্দ্বিধায় কোনো কারণ ছাড়া এমনি নামাজ ছেড়ে দিতেছে। ওই যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, নামাজ ছাড়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে।
এজন্য বান্দা যাই করো না কি আর না করো, নামাজ কমপক্ষে ছেড়ো না, নামাজ ছাড়ো না। জাহান্নামে যাওয়ার জন্য এক ওয়াক্ত নামাজ তরক করাই যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবার তৌফিক দান। এক নাম্বার কি ছিল? ঈমান। এক নাম্বার কি? মুখস্থ রাখেন, মুখস্থ রাখেন। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার হচ্ছে ঈমান। 2 নাম্বারে ওয়া ইউকিমুনাস সালাহ। 3 নাম্বারে আল্লাহ বলতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিমাণ রিজিক দিয়েছি, রাযাকনাহুম, যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অর্থ করি জমি জমা ক্ষেত ফসল ফলাদি আমি দিয়েছি, ওই রিজিক থেকে ইউনফিকুন সামান্য কিছু খরচ করো। আমি আল্লাহর জন্য কিছু খরচ করো। আমি আল্লাহই তোমাকে সেই রিজিক দিয়েছি, আমি আল্লাহই তোমাকে ধন সম্পদ দিয়েছি। ঘর বাড়ি জমি জমা বিল্ডিং ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কে দিয়েছেন? কে দিয়েছেন? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীরে কুল ঘরে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে ব্যাংকের মধ্যে আগুন লেগে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লেগে পুরে সারখার হয়ে গেছে। আছে না নাই? ভূমিকম্পর কারণে গোটা বাড়ি ধসে পড়ে গেছে। ব্যবসা বাণিজ্যের জাহাজের মাল সমুদ্রের মধ্যে উল্টায় গেছে। ফসলি জমি হঠাৎ শীতের কারণে নষ্ট হয়ে গেছে। জমি জমা আল্লাহর ওয়াদার কারণে ভেঙে এক পাশ নদীর ভিতরে চলে গেছে। আছে না? ক্ষমতা সম্পদ দেওয়ার মালিককে, আবার ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ বলতেছে আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে কিছু খরচ করো। আমি আল্লাহর জন্যই কিছু দান করি। তোমাদের কিচ্ছু ছিল না, খালি হাতে দুনিয়ায় আসছিল, কাপড়টা পর্যন্ত ছিল না, ল্যাংটা হয়ে দুনিয়ায় আসছে। কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় আসার পরে ধারাবাহিকভাবে তোমাকে আমি লালন পালন করতে 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 তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছি। আল্লাহ বলতেছে যখন আসছিলা খালি গায়ে আসছিলা, আবার যখন যাবা খালি গায়ে যাইবা। কিন্তু বডিটা বড় হওয়ার কারণে 3টা কাপড় দিয়ে তোমাকে ডেকে দিবে যাতে খারাপ না দেখা যায়। প্রকৃতপক্ষে কিন্তু তাকে ওই ল্যাংটাই দিবে। ঘর বাড়ি জমি জমা ক্ষেত ফসল ফলাদি অর্থ করি গাড়ি বাড়ি সব রেখে গেলা, কিচ্ছু তো নিয়ে যাইতে পারলাম। যে খালি হাতে আসছিলা ওই খালি হাতে আবার চলে গেল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ যা দিয়েছি সেগুলোকে নিজের মনে কইরো না, সেগুলোকে আমি আল্লাহর মনে করো। তাহলে দান করতে, আল্লাহর রাস্তায় খরচ করতে, দ্বীনের কাজে নিজের অর্থ করি মাল খরচ করতে কষ্ট লাগবে না। যেমন নিজের পকেটে যদি 10টা টাকা ঢুকে যায় ওই টাকা বের করতে কিন্তু কষ্ট হয়। কিন্তু একটা মানুষ যদি আপনাকে 10-20টা টাকা দিয়ে বলে মসজিদে দান কইরেন, ওই টাকা দিতে কষ্ট হয়। কারণ টাকা ঢোকার পরেই আমার চিন্তা হয়ে গেছে
এটা তো আমার না, এটা একজন দিছে মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসায় দান করার জন্য, কোনো ফকির মিসকিনকে দেওয়ার জন্য, অতএব এই টাকা দিতে তার কোনো কষ্ট লাগে না। কিন্তু যেটা নিজের পকেটে কষ্ট করে কামাই করার টাকা, ওই টাকা যদি দিতে যায় একটু কষ্ট লাগে। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা তোমার কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোমাকে দিছি, নিজের মনে করবা তো কিচ্ছু দিতে পারবা না, কিপটা হয়ে যাবা। আর যদি আমি আল্লাহর মনে করো যে আমি তোমাকে অনুগ্রহ করে এই পরিমাণ আনছি, তোমাকে এগুলো দিয়েছি, তাহলে আমার জন্য, আমাকে রাজি খুশি করবার জন্য খরচ করতে কষ্ট লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাবটা মিলায় দেখেন, যদি আল্লাহর মনে করেন আপনার কষ্ট লাগবে না। আর যদি নিজের মনে করেন কষ্ট কইরা বাড়ি গাড়ি করছি, না খায়া না যায়া 2 টাকা 5 টাকা খরচের জায়গায় 2 টাকা খরচ কইরা আমি বাড়ি গাড়ি করছি, এগুলো তো আমার, তাহলে দান করা সম্ভব। কষ্ট লাগে, কষ্ট লাগলে কিচ্ছু করার নেই। মারা যাওয়ার 1-2 ঘন্টা, একদিনের মধ্যেই বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে কবরে থুয়ে আসবে, নাকি ঘরের মধ্যে রেখে দিবে? রাখবে? এই জন্য যার যাই আছে, আল্লাহ বলে নাই শুধু কোটিপতিদেরকে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদের যাকে যাই দিয়েছি সেখান থেকে আমি আল্লাহর জন্য খরচ করি। তোমাকে কোটি টাকা দিছি, তোমার সাধ্য অনুযায়ী খরচ কর। তোমাকে লক্ষ টাকা দিয়েছি, তোমার সাধ্য অনুযায়ী খরচ কর। তোমাকে আমি আল্লাহ রিকশাওয়ালা বানাইছি, সেখান থেকে তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। তাহলে যে কোটি টাকায় যেই পরিমাণ সওয়াব পাবে, তোমার যদি নেক নিয়ত ঠিক থাকে, তুমি রিকশাওয়ালার 10 টাকায় আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আমার নবী ঘোষণা দিলেন, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ পরিচালনা করতে চাঁদা দিতে হবে। তোমরা সবাই এখানে চাঁদা দাও, ওই চাঁদা দিয়ে আজকে জিহাদ পরিচালনা করব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছে, আবু বকরকে আমি কোনোদিন দান কইরা তার উপর যাইতে পারি নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ আছে। কারণ আগের যুদ্ধে আবু বকর সব দান করে দিছে, তার ঘরে আজ কিচ্ছু নাই। অতএব আমি বেশি পরিমাণ দান করে আবু বকরের চেয়ে বেশি সওয়াব কামাই করব। তিনি তার সম্পদের ভাগ করলেন 2টা ভাগ। একটা ভাগ পরিবারের জন্য রেখে দিলেন, আর একটা ভাগ জিহাদের জন্য নবীর কাছে এসে দিয়ে দিলেন। মনে মনে বড় খুশি, আনন্দে মনটা ভরে গেছে। ফারুক আজম মনে মনে চিন্তা করতেছে, অর্ধ সম্পদ আমি উমর দান করে দিছি। উমর ফারুক অর্ধ সম্পদ দান করে দিছে, অন্যদিকে আবু বকরের ঘরে কিচ্ছু নাই, সে তো দান করতে পারবে না। যদি দান করেও 2-4 টাকা দান করবে, আমার চেয়ে বেশি দান করতে পারবে না। দান করা শেষ হয়ে গেছে। নবী আবার ঘোষণা দিবে কে কি পরিমাণ দান করছে, আল্লাহর কাছে কার দান বেশি গ্রহণযোগ্য হয়েছে। এমন সময় হযরত আবু বকর নিবু ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে আসছে। কাঁধের মধ্যে একটা গাঠুরি, একটা বস্তা নিয়ে আসতেছে। বস্তাটা নিয়ে আস্তে আস্তে নবীর দরবারে এসে হাজির হয়েছে। নবীর সামনে ওই গাঠুরিটা রাখছে। রাইখা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের চান্দায় আমি এগুলো দিলাম। ওমর ফারুককে বলা হলো, ওমর তুমি কি দিয়েছো? ফারুক আজম খুশিতে আপ্লুতে আনন্দিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধ সম্পদ দিয়ে দিছি। ঘরে কি রেখে আসছো? আমি ঘরের মধ্যে অর্ধেক সম্পদ রেখে আসছি, আর অর্ধেক সম্পদ আপনার জন্য, আল্লাহর জন্য আমি দান করে দিছি।
হযরতে আবু বকর গাড়ি সামনে রাখছে। আমার মায়ার নবী জিজ্ঞাসা করতেছে, ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসলা আর কি দান করলা? ঘরের মধ্যে হাড়ি পাতিল ছিল, কয়েকটা পাতিলা ছিল, জগ গ্লাস ছিল, দাও বুটি ছিল, ওইগুলোকে বস্তার মধ্যে ভরে এখানে নিয়ে আসছে। তাহলে ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর বলে, ঘরের মধ্যে আমি আপনাকে এবং আমার আল্লাহকে রেখে আসছি। আমি ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, কারণ আমার বিশ্বাস যেই ঘরের মধ্যে আমার আল্লাহ আল্লাহর রাসূল থাকবে, ওই ঘরের মানুষদেরকে নিয়ে আমি বকরকে চিন্তা করতে হবে না। চিন্তা কার? ফারুক আজম পাশে বসে বসে কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হায় আফসোস, এত চেষ্টা করে আমি আবু বকরের উপরে উঠতে পারলাম না। সম্পদের অর্ধ বাগদান করেও ঘরের মধ্যে সম্পদ রেখে আসলাম, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসতে পারলাম না। কিন্তু আবু বকর শুধু আল্লাহ তার রাসূলকে রেখে ঘরের হান্ডি পাতিলগুলো নবীর সামনে আইনে নিয়ে এসে হাজির করছে। তাদের দানের পাওয়ার, ইমানের পাওয়ার এমন ছিল, দান করার ক্ষেত্রে একটা বারও চিন্তা করতো না। কারণ তারা জানে যেই আল্লাহ ভালোবেসে মহব্বত করে আমাকে দুনিয়ায় পাঠাইছে, ওই আল্লাহ আমাকে না খাওয়ায় দুনিয়া থেকে নিয়ে যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়াকাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, দুনিয়ার মধ্যে যত জন্তু পাতি, যত পশু পাখি জানোয়ার আছে, যত হায়াওয়ান আছে, লা তাহমিলু রিজকাহা, তারা কেহ তাদের রিজিক সাথে নিয়ে ঘুরে না। গরু, ছাগল, হাঁস, মুরগি, বনের পশু পাখিরা তারা কেউ আগামীকাল কি খাবে তারা সাথে নিয়ে ঘুরে না। লা তাহমিলু রিজকাহা, তারা তাদের রিজিক সাথে নিয়ে ঘুরে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে রিজিক দেন। ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই। অতএব চিন্তা করো না রে মুমিন, তাদের থেকে শিক্ষা নাও। সকালবেলা বের হয়, সারাদিন খায়, সন্ধ্যাবেলা আবার পেট ভরে ঘরে চলে যায়, আল্লাহর জিকির করতে করতে ঘরে চলে যায়। ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অভাবে রিজিক দেই। ওয়া হুয়াস সামিউল আলীম, অতএব রিজিক নিয়ে চিন্তা করবা না, রিজিক নিয়ে টেনশন করবা না। আমি আল্লাহ যখন তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, অতএব মৃত্যু পর্যন্ত কি খাইবা একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেহ জানে না। এজন্য রিজিক নিয়ে চিন্তা করা যাবে না। ধন সম্পদ যতই বানাই না কেন, আল্লাহ যদি আমাকে না খাওয়াইতে চায়, হাজার চেষ্টা করলেও খাওয়া যাবে না। এক ডায়াবেটিস নামক রোগ দিয়া শেষ, গরুর গোস্ত খাওয়া, চিংড়ি খাওয়া, ভালো ভালো খাবার বন্ধ করে দেয়, আছে না নাই? আবার গরিব মানুষ রিক্সা চালায়, কিন্তু গরুর গোস্ত 1 কেজি 2 কেজি খেয়ে ফেলে, কোনো টেনশন নেই। খাবার দেওয়ার মালিক কে? টাকা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহ যদি চায় তবেই খাইতে পারবে। এজন্য সম্পদকে নিজের মনে করা যাবে না, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী দিনের জন্য খেদমত করতে হবে।